দর্শক, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে খুলনাতে একটি ছিনতাইকারী ঘটনা ঘটেছে এবং বেশ নগদ অর্থ এবং ঘড়িতে মোবাইল ফোন নিয়ে গিয়েছে এবং যে ছিনতাইকারী কবলে পড়েছে সে বেশ আহত। আমরা একটু ঘটনা বিস্তারিত জানার চেষ্টা করবো, কীভাবে কী ঘটলো একটু জানাবেন, কীভাবে কী ঘটলো ঘটনাটি। স্যার আর আমি খুলনা নিউ মার্কেট গিয়েছিলাম ফোন কেনার উদ্দেশ্যে। নিউ মার্কেট গিয়েছিলাম, অনেক দোকানের ফোন দেখছি, এরপর দেখার পর আমরা সিদ্ধান্ত নিই আজ ফোন কিনবো না, অন্য একদিন কিনবো। এরপর এরপর যখন আমি বৈকালিতে নেমে যাই, আর স্যারের বাসা হচ্ছে দৌলতপুর, স্যার আমাকে পড়ায়, স্যার দৌলতপুরের উদ্দেশ্যে রওনা দেয়। খুলনা নেসারিয়া মাদ্রাসা সামনে স্যার ছিল সিএনজি ড্রাইভারের পাশে বসা। খুলনা নেসারিয়া মাদ্রাসা পর্যন্ত যখন গেছে তখন ছিনতাই দুইজন লোক মোটরসাইকেলে আসে, মোটরসাইকেলে এসে স্যারের হাত ধরে টান দিয়ে রাস্তায় মেইন রোডে ফেলে দেওয়ার পরে বন্দুক ধরে বলে যে যা যা আছে দিয়ে দিতে। এরপর স্যার তো এমনিতেই অবস্থা তখন ভয়াবহ, রাস্তায় পড়ে চলে গেছে, অজ্ঞান হওয়ার মতন অবস্থা। এরপর উনি আর কোনো কিছু বলতে পারেনি। ওরা পকেট থেকে মানি ব্যাগ ছিল, একটা OnePlus ফোন ছিল আর 80,000 টাকা ছিল, এইগুলো নিয়ে যায়। এরপর আর সিএনজি ড্রাইভার টেনে চলে যায়। সিএনজিতে অনেক লোক ছিল কিন্তু সে আর দাঁড়ায়নি, সে চলে গেছে। আর মোটরসাইকেলে যে দুজন ছিল তারা ওইগুলো নিয়ে চলে যায়। এবার একা একা যখন পড়ে থাকে রাস্তায়, একটা মহিলা দেখে অনেক লোককে ডাক দেওয়ার পরে খালিশপুর ক্লিনিকে নেয়। আমি খালিশপুর ক্লিনিকে নেওয়ার পরে স্যার আমাকে একজনের ফোন থেকে কল করার পর আমি যাওয়ার পরে খালিশপুর ক্লিনিক থেকে বলে আমরা এখানে এই ট্রিটমেন্টটা করতে পারবো না, এটা খুলনা মেডিকেলে নিয়ে যেতে বলে। পরে খুলনা মেডিকেলে নিয়ে আসা হয়। এই হচ্ছে বর্তমান অবস্থা। আর আমার দাবি হচ্ছে এরকম ঘটনা ঘটছে, খুবই দুঃখজনক। যে ছিনতাইকারী এই দুর্ঘটনাটা ঘটিয়েছে, এই কাজটা করেছে তার জন্য যথাযথ শাস্তি প্রশাসন দেয়। প্রশাসনের কাছে আমার এটা বিনীত অনুরোধ। দর্শক, আপনারা বিস্তারিত শুনলেন, এই হলো অবস্থা। এনাদের দাবি যে দ্রুতই বিচার হোক এবং যারা এই ঘটনার সাথে জড়িত তারা দ্রুত গ্রেপ্তার করা হোক।